হায় হায়, আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এটা কি হচ্ছে? এমনটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু কেন ওই সামান্য বক্তব্যের জন্য শাহেখ আহমদুল্লাহ হুজুরকে ফাঁসানো হলো? আজকে এই পুরো ভিডিওটি দেখলে আপনারা তা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা জানি যে ইতিমধ্যে আহমদুল্লাহ হুজুর একটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 40 বছর পরে নবী হয়েছেন। তিনি ওনার এক শ্রোতার প্রশ্নের জবাব দিতে গিয়ে এই কথা বলেন। এদিকে আবার এই বিষয়টি নিয়ে শাহেখ আহমদুল্লাহ হুজুরকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর। কারণ গিয়াসউদ্দিন তাহিরি হুজুর অনেক আগে থেকেই উৎপেতে ছিলেন যে শাহেখ আহমদুল্লাহ হুজুরকে কিভাবে ফাঁসানো যায়। কারণ এর আগে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর একটি বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্য নিয়ে সমালোচনা করেছিলেন শাহেখ আহমদুল্লাহ হুজুর। তাই তিনি সেই ক্ষোভ ঝাড়তে শাহেখ আহমদুল্লাহ হুজুরকে এবার ধরেছেন। তো আমার কথা হলো, একজন আলেম হয়ে অন্য একজন আলেমের পিছনে লেগে থাকাটা কতটা যুক্তিসঙ্গত? এজন্য আজ বাংলাদেশে আলেমরা অবহেলিত। তাই ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কারাগারে যেতে হয়। মূলত একজন আলেমে আরেকজন আলেমের দুষ্কৃতি খুঁজে বের করছেন। ওনারা ওয়াজের ময়দানে এসে ওয়াজ না করে এই যে একজন আলেম আরেকজন আলেমকে নিয়ে সমালোচনা করেন, সেটা কি উচিত? এতে করে সাধারণ মানুষ কি শিখবে? যে কিভাবে মানুষের সমালোচনা করতে হয়, কিভাবে পরনিন্দা করতে হয়, পরচর্চা করতে হয়, এসব শিখবে? আমি মনে করি শাহেখ আহমদুল্লাহ হুজুরের উচিত হয়নি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে নিয়ে আগে বিভিন্ন মন্তব্য করা। তার পরিপ্রেক্ষিতে এখন আবার গিয়াসউদ্দিন তাহিরি হুজুর শাহেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। আমি মনে করি কোন আলেম যদি ভুল করে থাকেন বা ভুল বক্তব্য দিয়ে থাকেন, তাহলে ওনাকে পার্সোনালি ভাবে নক করে বা তার কাছে গিয়ে তাকে বোঝানো উচিত যে আপনি হুজুর এই ধরনের বক্তব্য দিয়েছেন, এটা তো আসলে ঠিক না। মানে ওনার সাথে গিয়ে সরাসরি কথা বলে এটি সমাধান করা যায়, কিন্তু ওনারা এটি না করে সেটা জনসম্মুখে তুলে ধরছেন। একজনের দোষ আরেকজন তুলে ধরছেন। এতে করে আলেমদেরকে মানুষ ভুল বুঝতেছে। এখন সাধারণ মানুষ অনেকেই মনে করবে যে শাহেখ আহমদুল্লাহ হুজুর বিভিন্ন সময় বিভিন্ন ফতুয়া দিয়ে থাকেন, আসলে কি ওনার ফতুয়া ঠিক আছে নাকি ঠিক নেই? এই সন্দেহ করা একটাই কারণ, এই যে শাহেখ আহমদুল্লাহ হুজুরের একটি বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। গিয়াসউদ্দিন তাহিরি হুজুর একজন বড় মাপের আলেম, অন্যদিকে শাহেখ আহমদুল্লাহ হুজুরও বড় মাপের একজন আলেম। এখন ওনারা যে একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বের করছেন, আমরা সাধারণ জনগণ যারা ইসলাম সম্পর্কে অতটা বুঝি না, তারা কাকে মানবো? শাহেখ আহমদুল্লাহ হুজুরকে নাকি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে? আপনারা তো অনেকেই বলবেন যে আপনি বিবেক খাটিয়ে বুঝে নিবেন। তো আমি যদি বিবেক খাটিয়ে সবকিছু বুঝতে পারি, তাহলে আলেমদের কাছে যাওয়ার কি প্রয়োজন আছে? এটিও আমার একটি প্রশ্ন। আপনার এই প্রশ্নের উত্তর যদি কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, যাতে সবাই আমার উত্তরটি দিতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে, এই যে একজন আলেম একজন আলেমের পিছনে লেগে থাকছেন, এটি একটি প্রতিহিংসা। তাদের প্রতিহিংসা এবং ব্যক্তিগত আক্রোশের কারণেই মানুষ হচ্ছে বিভ্রান্ত। তবে আমি মনে করি এই দুজন আলেমের একজন আলেমকে তো আমাদের অবশ্যই বেছে নিতে হবে। আমরা জানি যে আলেমরা হলেন নবীজির উদ্দেশ্যরী। এই আলেমরা যদি নিজেদের মধ্যে কাদা চুরি করে, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? কার কাছে আমরা বিভিন্ন ধরনের ফতুয়া জানবো? বলতে পারেন আপনারা? তাই আমি মনে করি একজন আলেম একজন আলেমের পিছনে না লেগে তারা একসাথে বসে তা সমাধান করতে পারেন। তাতে করে এইসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়া আসবে না। তো ভিডিওটা এই পর্যন্তই। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।